প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি দশম অধ্যায় আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীতে বিশদ আয় বিবরণী তৈরি করতে বহুধাপ আয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় তা আমরা শিখে নেব। বহুধাপ আয় বিবরণীর জন্য দুই প্রকারের আয় এবং তিন প্রকারের ব্যয় দিয়ে যে বিবরণী তৈরি হয় তার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে আমরা পরিচালন আয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং পরিচালন ব্যয় সম্পর্কে ইতিপূর্বে শিখেছি। আজকে আমরা শিখব যে অপরিচালন আয়ের আরেক নাম হচ্ছে অন্যান্য আয়। এই অন্যান্য আয়গুলোর সাথে আমরা পরিচয় লাভ করব। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, প্রাপ্ত কমিশন, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সেলামি, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত লভ্যাংশ। এই শব্দগুলোকে বলা হয় পরিচালন আয় বা অন্যান্য আয়। আমরা এর সাথেই শিখে নেব অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় কাকে বলে। অপরিচালন ব্যয়গুলো হলো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, মূলধনের সুদ, ঋণের সুদ, কর্জের সুদ, ব্যাংক ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, শিক্ষানবিশ ভাতা, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, বিবিধ ক্ষতি বা অপ্রত্যাশিত ক্ষতি। আমরা পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়গুলো যোগ করব এবং অপরিচালন ব্যয়গুলো বিয়োগ করব। তাহলে আমরা যে ফল পাবো তার নাম হবে নেট মুনাফা বা নেট ক্ষতি।